আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে খুঁজে বের করতে হবে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, কোথায় হারুন, কোথায় বিপ্লব? তাদের খুঁজে বের করতে হবে। যারা এই ছাত্র আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। এবারে জানাবো, কুমিল্লার দেবিদ্বারে বিএনপির এক সমর্থককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া বাজারে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে এ ঘটনা ঘটে। এরপর থেকে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম মোতায়েন করা হয়েছে। জানাবো, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডির সভাপতি আসমা আব্দুর রব বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বৈরাচারী আর স্বেচ্ছাচারী শাসনের ঘৃণ্য নিকৃষ্ট নিষ্পেষণের মধ্যযুগীয় রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ছাত্র জনতার গণবিদ্রোহ নতুন সমাজ বিনির্মাণের সুযোগ এনে দিয়েছে বলে মন্তব্য করেন জেএসডির এই সভাপতি। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকারের এমন করুণ পরিণতি থেকে সবারই শিক্ষা নেওয়া দরকার। জানিয়ে দেব, বাংলাদেশের তরুণরা আলাদা, তারা নতুন বিশ্ব গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের জনসংখ্যার ২/৩ তরুণ। এরা সমাজের সবচেয়ে ক্ষমতাধর অংশ। বাংলাদেশের তরুণরা আলাদা, তারা একটি নতুন বিশ্ব গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার ভারতে আয়োজিত তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে লিডার সেশনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিল রাশিয়া। ইউক্রেনে মোতায়েন করা আরও একটি মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ধ্বংস করেছে রাশিয়া। এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে। মন্ত্রণালয়টি বলছে, মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি জার্মান নির্মিত IRIS-T প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। হারুন বিপ্লবকে খুঁজে বের করতে হবে ফারুক। পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে খুঁজে বের করতে হবে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, কোথায় হারুন, কোথায় বিপ্লব? তাদের খুঁজে বের করতে হবে। যারা এই ছাত্র আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছেন তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার উপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচার এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে এ আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। জয়নুল আবেদিন ফারুক বলেন, আমার নেতা তারেক রহমানের একটি শব্দ কোনো পত্রিকায়, কোনো টেলিভিশনে প্রচার করতে দেয়নি অবৈধ সরকার। বিগত ১৬ বছর শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলেছে। তাদেরকে আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বন্দি চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনার দাবিও করেন তিনি। বিএনপির সমর্থককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগের নেতাকর্মীরা। কুমিল্লার দেবিদ্বারে বিএনপির এক সমর্থককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপড়া বাজারে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে ঘটনা ঘটে। এরপর থেকে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম মোতায়েন রয়েছে। এ ঘটনায় দুপক্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় সিদ্দিকুর রহমানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সিদ্দিকুর রহমান সাইচাপাড়া গাবুদ্দি বাড়ির মৃত মোহাম্মদ আক্কাস মিয়ার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক। সিদ্দিক বিএনপির সমর্থক বলে দাবি করেন পরিবারের লোকজন। প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, মোহাম্মদ আনোয়ার হোসেন, বাবুল ভুইয়া, মামুন ভুইয়া, আইস মিয়া গত ৫ অগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর এলাকায় ছাত্র জনতা ও সাধারণ মানুষ আনন্দ মিছিল বের করেন। আনন্দ মিছিলের এক পর্যায়ে সাইচাপড়া বাজারে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেনের ব্যক্তিগত অফিস থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং স্থানীয় এমপি আবুল কালাম আজাদের ছবি ভাঙচুর করেন। ছবি ভাঙচুরের জেরে ২ দিন পর গাবুদ্দি বাড়ির সামাউল নামের এক ছাত্রকে এলোপাথাড়ি মারধর করে আমির মেম্বারের ছেলে জুয়েল এবং তার লোকজন। পরে সামিউলের লোকজন দেবিদ্বার থানায় আমির মেম্বার এবং তার ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগের খবর পেয়ে আমিরের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এ ঘটনার মীমাংসার জন্য স্থানীয় ময়নাল হাজারের মধ্যস্থতায় শুক্রবার সকাল 11টায় সাইচাপড়া বাজারে দুপক্ষকে সালিশ বৈঠকে ডাকেন। বাজারের সালিশ বৈঠকে গাবুদ্দি বাড়ির 4 জন মুরব্বী উপস্থিত হলে আমির মেম্বার তার 20 থেকে 30 জন লোকজন নিয়ে ওই সালিশে বৈঠকে উপস্থিত হয়ে গাবুদ্দি বাড়ি থেকে আসা 4 সালিশদারকে বেদম মারধর করেন। সালিশের মারধরের খবর পেয়ে গাবুদ্দি বাড়ির 45 থেকে 50 জন বাজারে জড়ো হন। পরে আমির মেম্বার এবং লোকজনদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আমিরের লোকজন প্রকাশ্যে সিদ্দিকুর রহমানকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দুপক্ষের 20 থেকে 25 জন আহত হয়েছেন। আহতরা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে, আসম আব্দুর রব। স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়, অবসরণীয় এবং যুগান্তকারী ঘটনা। স্বৈরাচারী আর স্বেচ্ছাচারী শাসনের ঘৃণ্য, নিকৃষ্ট এবং নিষ্পেষণের মধ্যযুগীয় রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ছাত্র জনতার গণবিদ্রোহ নতুন সমাজ বিনির্মাণের সুযোগ এনে দিয়েছে। শনিবার জেএসডির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতির ভাষণে শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেন, রক্তাক্ত জুলাই হত্যাকাণ্ডের খতিয়ান দ্রুত বিশ্ববাসীর সামনে প্রকাশ করতে হবে। এই খতিয়ান প্রকাশের মধ্য দিয়ে পতিত সরকারের ভয়াবহ নৃশংসতা এবং বর্বরতার মাত্রা উন্মোচিত হবে। তিনি আরও বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান সংবিধানের আমূল সংস্কারের প্রশ্নটিকে রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক এজেন্ডায় রূপান্তর করেছে। প্রজাতন্ত্র বিনির্মাণের এই সম্ভাবনাকে কোনো ক্রমে হাতছাড়া করা যাবে না। তাই জেএসডিকে গণমানুষের রাজনীতির নিয়ামক শক্তির ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আওয়ামী লীগ সরকারের পরিণতি থেকে সবার শিক্ষা নেওয়া দরকার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পতিত আওয়ামী লীগ সরকারের পরিণতি থেকে শিক্ষা নিতে দেশের রাজনৈতিক সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার পার্টির প্রাক্তন সভাপতি বিপ্লবী জননেতা খন্দকার আলী আব্বাসের 13তম মৃত্যুবার্ষিকীতে ঢাকার নবাবগঞ্জে আয়োজিত স্মরণ সভায় তিনি একথা বলেন। সাধারণ সম্পাদক বলেন, এই জাগরণ অভ্যুত্থান দেশকে এগিয়ে নেওয়ার এক বিশাল সম্ভাবনা জাগিয়ে তুলেছে। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলসমূহকে গণঅভ্যুত্থানের চেতনা এবং প্রত্যাশা ধারণ করা প্রয়োজন। ছাত্র জনতার এই অভ্যুত্থানের পর কর্তৃত্ববাদী দখলদারত্বের পুরনো রাজনীতিতে আর ফিরে যাওয়ার অবকাশ নেই। খন্দকার আলী আব্বাসের সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাইফুল হক বলেন, রাজনীতিকে তিনি ব্যবসা হিসেবে দেখেননি। তার আপোষহীন সংগ্রামী জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা, উৎসাহ হিসেবে থাকবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিল রাশিয়া। ইউক্রেনে মোতায়েন করা আরও একটি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে রাশিয়া। এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে। মন্ত্রণালয়টি বলেছে, মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি জার্মান নির্মিত IRIS-টি প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রাশিয়ার বিমান হামলা মোকাবেলায় কিয়েভকে সহায়তা করার জন্য আবেদন জানানোর পর যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো ইউক্রেনে অনির্দিষ্ট সংখ্যক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম ভিডিওতে দিপ্রোপেদ্রোভস্ক অঞ্চলের একটি মাঠে 2টি প্যাট্রিয়ট লঞ্চার এবং একটি AN/MPQ-65 রাডার স্টেশনের ড্রোন ফুটেজ দেখানো হয়েছে। এরপর সেখানে একটি ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার বোমার সাহায্যে আঘাত করা হয়। এতে রাডার স্টেশন এবং প্যাট্রিয়ট লঞ্চার দুটি ধ্বংস হয়ে যায়।